নমস্কার বন্ধুরা, স্মার্ট গাইডলাইন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আজ আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেজাল্ট আপডেট নিয়ে কথা বলতে চলেছি। হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের বর্তমান রায় কি বলছে, নিয়োগ প্রক্রিয়ায় ঠিক কোথায় কোথায় বাধা রয়েছে, আর আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন, আজকের এক্সপেক্টেড কাট অফ এবং ফাইনাল কাট অফ ঠিক কতটা যেতে পারে। এই সব কিছুর একদম বিস্তারিত বিশ্লেষণ থাকবে আজকের এই ভিডিওতে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সমস্ত পরীক্ষার্থীদের জন্য আজ একটা দারুণ খবর রয়েছে, তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন আর দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। দেখুন, নবান্ন এবং শিক্ষা দপ্তর কিন্তু আন্তরিকভাবে চাইছে যে সামনের উৎসবের মরশুম অর্থাৎ দুর্গাপুজোর আগেই যেন যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপের কাজগুলো শুরু করে দেওয়া যায়। সোজা কথায় গ্রুপ সির জন্য কম্পিউটার টাইপিং টেস্ট এবং গ্রুপ ডির জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়াটা অন্তত শুরু হোক। পুজোর পর জয়েনিংয়ের বিষয়গুলো তারা ধাপে ধাপে ক্লিয়ার করতে চাইছে। আপনারা হয়তো গত 6 তারিখের একটা নোটিশ খেয়াল করেছেন, সেখানে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ হবে। আগে যখন অনগোয়িং প্রসেস চলছিল তখন ওবিসিদের 17% সংরক্ষণের ভিত্তিতে প্যানেল বার করা হয়েছিল, সেই কারণে নিয়োগ বা কাউন্সেলিং আটকে যায়। তাই শিক্ষা দপ্তর চাইছে সুপ্রিম কোর্ট খোলার পর যে রায় আসবে সে অনুযায়ী পরিষ্কারভাবে নিয়োগ করতে। যদি 9-10 এবং 11-12-এর মতো এখানেও 7% সংরক্ষণের নিয়োগ হয়, তবে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হতে চলেছে। এবার চলুন চোখ রাখা যাক ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির এক্সপেক্টেড কাট অফের দিকে। এই নম্বরগুলোর আশেপাশে যদি আপনারা থাকেন তবে টাইপিং টেস্টের জন্য ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। নম্বরগুলো কি? যেমন ইউআর বা জেনারেলদের ক্ষেত্রে বলবো 53+, ওবিসিদের জন্য 52+, এসসিদের ক্ষেত্রে 50+। যদি এই নম্বর আপনাদের থেকে থাকে তবে আজ থেকেই জোর কদমে টাইপিং প্র্যাকটিস শুরু করে দিন। আর এসটিদের জন্য 48+ এবং পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 45+, এবং ইডব্লিউএস তাদের জন্য 45+। এই নম্বর যদি থাকে তাহলে আপনারা টাইপিং শুরু করে দিন। এরপর আসি ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির এক্সপেক্টেড কাট অফে। এই নম্বরের থেকে +1 বা +2 বেশি ধরে আপনারা এগোবেন। ইউআর 35+ থাকলে, ওবিসি 34+, এসসিদের 32+ বা 33 ধরে রাখুন, এসটিদের 31+, এবং পিএইচ আর ইডব্লিউএস এদের জন্য 30+ থাকলেই হবে। যাদের নম্বর এই রেঞ্জে আছে আপনার প্রত্যেকেই ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন, কারণ আপনাদের খুব তাড়াতাড়ি ডাক আসতে চলেছে। এবার আমরা সবচেয়ে বড় বিষয়টা নিয়ে আলোচনা করব, ফাইনাল কাট অফ। অর্থাৎ ঠিক কত নম্বর পেলে আপনি ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিতে পারেন। মনে রাখবেন 7% সংরক্ষণে নিয়োগ হওয়ার সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি। এটা অবশ্যই কোর্টের রায়ের উপর নির্ভর করছে। সেই হিসেবে বলতে পারি গ্রুপ সির ফাইনাল কাট অফ যেতে পারে, যেটা আনুমানিক
জেনারেলদের জন্য 82 থেকে 83 ধরুন, ওবিসিদের ক্ষেত্রে 82, এসসিদের জন্য বলবো 78, এসটিদের জন্য 72, পিএইচ তারা 69 এবং ইডব্লিউএস যারা আছেন তাদের 73 ধরে রাখুন। ফাইনাল মেরিট লিস্টের কথা বলছি। এরপর গ্রুপ ডি ফাইনাল কাট অফ কেমন যেতে পারে? জেনারেল এবং ওবিসি উভয়ের ক্ষেত্রেই 40 প্লাস, এসসিদের 37, এসটিদের 36, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট বা পিএইচ তারা 34 এবং যারা ইডব্লিউএস আছেন তাদের জন্য বলবো 35। আপনারা এই হিসেবের সাপেক্ষে সবসময় +1 বা +2 ধরে রাখবেন। এগুলো একেবারেই একটা আনুমানিক হিসেব, যাতে আপনারা একটা স্বচ্ছ ধারণা পান এবং বাড়িতে নিজেদের সঠিকভাবে প্রস্তুত করতে পারেন। সবশেষে আসি এক্সপিরিয়েন্সড কনফিডেন্টদের কথায়, ক্যান্ডিডেটদের কথায়। যারা এক্সপিরিয়েন্সড, যারা দীর্ঘ 7-8 বছর অলরেডি স্কুলে কাজ করেছেন, সেই সমস্ত ক্যান্ডিডেট তাদের কথায় আসি। আপনারা জানেন যে প্রায় 800 জনের মতো এক্সপিরিয়েন্সড প্রার্থী আছেন। আগের নিয়ম অনুযায়ী ঘোষণা করা হয়েছিল যে তারা 5 নম্বর অতিরিক্ত পাবেন, কিন্তু বন্ধুরা এই 5 নম্বর দেওয়া হবে কি হবে না, আর দেওয়া হলেও সেটা আগে যোগ হবে না পরে, এটা সম্পূর্ণভাবে কোর্টের বিচারাধীন বিষয়। তাই এই মুহূর্তে এটা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তো বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। যদি আজকের এই বিশ্লেষণ আপনাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেটের সাথে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।